এবার যাব চট্টগ্রামে জেএম সেন হলে পূজা উদযাপন অনুষ্ঠান থেকে যুক্ত আছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, সেখানকার খবরাখবর জানাবেন। এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং কখন সিঁদুর খেলা হবে? মণ্ডপগুলোয় কি দেখছেন, ভক্তরা কি বলছেন? জোবায়েদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সেখানকার খবরাখবর জানাবেন। আমরা যে জায়গাটায় আছি চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপে, এবং এখানে এই মুহূর্তে সিঁদুর খেলা মিলেমিশে তাদের যে আনন্দটা শেষ মুহূর্তে সেটা তারা ভাগাভাগি করে নিচ্ছেন, একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন। এর আগে সকালে আরতি পূজার্চনার মাধ্যমে আমরা যেটা দেখেছি যে সকালে পূজার্চনার মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শেষ মুহূর্তে দেবী দুর্গাকে বিদায় জানানো সেগুলো চলেছে। আর তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে ভক্তরা। বিজয়া দশমীর যে বিশেষ একটা আকর্ষণই বলা চলে এই সিঁদুর খেলাকে, এবং নেচে গেয়ে কিন্তু এই উৎসবটা তারা পালন করেন, সেটাই আমরা এই মুহূর্তে দেখছি। আর এই সিঁদুর খেলার আরেকটি মহত্ব আছে, যেটি একে অপরকে মানে স্বামী স্ত্রী একে অপরকে সিঁদুর মাখিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। আর নারীরা এবং অপরদিকে আমরা যেটা দেখি যে দেবী দুর্গাকেও নিজ স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন, এবং সেটাকে ভক্তদের মাঝে কিছুটা বিষাদের ছায়া আছে। তবে বিদায়ের আগে সকল অশুভ শক্তির বিনাশের প্রার্থনা করছেন সবাই। উলুধ্বনি, শঙ্খ, ঢাক, ঢোল আর বাজনার তালে তালে তারা কিন্তু মেতে উঠেছেন। আর এই বছর পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি কালুরঘাট, অভয়মিত্রঘাট, কর্ণফুলী নদী, কাঠতলী এবং আনোয়ারা পার্কি সৈকত সহ বেশ কিছু স্থান নির্ধারণ করা হয়েছে প্রতিমা বিসর্জনের। সকাল থেকেই যে আনুষ্ঠানিকতা সেগুলো পূজা অর্চনার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তারপর এখনো অনেকে তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে তুলছেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। অন্যদিকে যারা সিঁদুর খেলায় মেতেছেন তাদের আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে ধুনুচি নাচেও আমরা দেখতে পাচ্ছি অনেককে এই মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন, কেউ সেটাকে ফ্রেম বন্দি করে নিচ্ছেন। এক প্রকার বলতে গেলে যে দুর্গাপূজার শেষ মুহূর্তে দেবীকে বিদায় জানানোর আগে তারা একেবারে উৎসবে আমেজে মেতে উঠছেন। এবং এইটা কিন্তু মণ্ডপে মণ্ডপে হচ্ছে, চট্টগ্রামের প্রায় মণ্ডপেই একই চিত্র, এবং প্রত্যেকের কাছেই আমরা একই রকম কথাই জানতে পেরেছি যে তারা দেশের কল্যাণ চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, পাশাপাশি সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে এই দেশ যাতে ভরে উঠে, মানুষের মধ্যে হানাহানি, বিদ্বেষ এগুলো যাতে না থাকে, এটাই তারা চান। এবং এই যে দেবী দুর্গার আজকে বিসর্জন, দেবী দুর্গা আজকে কৈলাসে ফিরে যাবেন, সেটা কিন্তু তিনি এবার এসেছেন গজে করে এবং দোলায় চড়ে তিনি কৈলাসে ফিরে যাবেন। জোবায়েদ, খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখছিলাম, মনে বিষাদের সুর, কিন্তু ভক্তরা আনন্দে উচ্ছ্বাসে দেবীকে বিদায় জানাবেন। আর কিছুক্ষণ পরেই বিকেলের দিকেই তো বিদায় দেবীর। দর্শক, আমরা এবার খুলনায় যেতে চাই। খুলনার খোঁজ খবরগুলো রাখছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, শুভ বিজয়া দশমী, কেমন দেখছেন সেখানে খবরাখবর জানাবেন, এবং সেখানে কি সিঁদুর খেলা শুরু হয়েছে কিনা যেমনটা দেখাচ্ছিলেন জোবায়েদ আমাদেরকে? ইশরাত, আপনাকেও বিজয়া দশমী এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদের এই দশমীর দিনের শুভকামনা। আমাদের খুলনাতে যদি বলি, খুলনাতে ইতিমধ্যে যে দশমীর বিহিত পূজাগুলো ছিল সেই পূজাগুলো সমাপ্ত হয়েছে। এখন আসলে মন্দিরে মন্দিরে যেটি চলছে সেটি হচ্ছে দেবীকে বিদায় দেওয়ার প্রক্রিয়া। দধিমঙ্গল পড়ানোর মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হচ্ছে। তার আগে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করা হচ্ছে এবং তারপরেই দেবীর মঙ্গল যাত্রা সেটি করা হচ্ছে। এবং আপনাকে বলে রাখি, বিকাল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতায় 6টি ঘাটে একযোগে প্রতিমা নিরঞ্জন হবে। তবে তার আগে মন্দিরে মন্দিরে বিকাল থেকেই সিঁদুর খেলা হবে। বিশেষ করে সধবা নারী যারা থাকে তারা দেবীকে সিঁদুর পরিয়ে আশীর্বাদ চান দেবীর কাছ থেকে, এভাবে যে নিজের কপালের সিঁদুরটি যেন অক্ষয় হয়, নিজের যেন স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন এই ধরাধামে থাকতে পারে। আপনাকে আরও একটা জিনিস বলে রাখি, আপনি জানেন যে রাত পোয়ালেই যেহেতু দেবী চলে যাবেন, দেবী এবছর গজে আগমন করেছিলেন। বলা হয় গজে তো শস্যপূর্ণ বসুন্ধরা, জলদা বৃদ্ধি, এর ফলে জল বৃদ্ধি হবে এবং দেবী আজ চলে যাবেন দোলায় চড়ে। তবে তার আগে ভক্তকুলে আশীর্বাদ রেখে যাচ্ছেন, সেই আশীর্বাদ নিয়েই দেবী যেমন যাবেন
দেবী আবার আসবেন। এই একটি বছর মাঝখানে তার ভক্তরা ভালো থাকবে, ভক্তকুল বিশ্বাস করে দেবীর আরাধনায় দেবী সেটাই করে গেছে। ঈশ্বর অনেক ধন্যবাদ আপনাকে প্রভু।